তুমি কি হাত দিয়ে বুঝতে পারতেছো? এই যে তো, কোথায় কোথায়? এই যে তো, এই যে গ্রামে একে মেরে ফেলাতে এনেছিল, আহত অবস্থায় উদ্ধার করেছি। খবর পেয়ে তাড়াতাড়ি ওকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসা সেবা দিচ্ছি। দর্শক দেখছেন, পুরাটা মুরগি পেটের মধ্যে ঢুকে গেছে। আমার রীতিমতো ভয় লাগতেছে। আমি সাপের ভিডিও এর আগেও বহুবার করেছি, কিন্তু সেগুলো সবই ছিল হচ্ছে গোকরা সাপ এবং কোবরা সাপ। কিন্তু এই প্রথম এত লম্বা একটা সাপ, অজগর সাপের ভিডিও করতেছি, শরীরের ভিতরে একটা চিনচিন করতেছে। যদিও এরা খুব ভয়ঙ্কর, এরা বড় হলে মানুষকেও গিলে খেতে পারে। সাপটা আমার পোষা, আহত অবস্থায় উদ্ধার করেছি। এই এলাকায় কোনো গ্রামে একে মেরে ফেলাতে এনেছিল, আমি খবর পেয়ে তাড়াতাড়ি ওকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসা সেবা দিচ্ছি। ও এখন আমার পোষ মেনেছে, ও আমার বাড়ি থেকে যায় না। দর্শক, আমার পেছনে প্রায় 19 কেজি ওজনের একটা বিশাল বড় একটা অজগর সাপ, এবং এই সাপটা প্রায় 12 ফুট লম্বা এই সাপটা। এবং এই সাপটা এই বাসাতে এই বাসার এই ছাদের উপরে অবস্থান করছে প্রায় 3 বছর যাবত। পশু মন্ত্রণালয় বা বন অধিদপ্তর থেকে আপনার সাথে কখনো কোনো যোগাযোগ করা হয়েছে? যোগাযোগ করলেও আমি দেখছি যে আমার কাছে আসে না, এবং ও ছেড়ে দিলে বনে যেতে চায় না, কারণ ও আমার কাছে থাকতে স্বচ্ছন্দ বোধ করে। একটা হিংস্র প্রাণী আপনার পোষ মেনে গেল? হ্যাঁ, যদিও হিংস্র প্রাণী পোষ মানে না, তবে ওকে আমি পোষ মানাইছি। সাপ নিয়ে ভিডিও এর আগেও আমি বহুবার করেছি, সেগুলো সবই ছিল কোবরা সাপ। কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম এবার, প্রথমবারের মতো এত বড় একটা অজগর সাপের এত কাছ থেকে খাবার খাওয়া দেখতে পাওয়াটা কিন্তু রীতিমতো একটা আতঙ্কের ব্যাপার। ছাগল খেতে ওদের 5 থেকে 6 ঘন্টা লাগে। 5 ঘন্টা? 5 থেকে 6 ঘন্টা লাগে পুরো একটা ছাগল। হ্যাঁ। আপনার চশমাটা টান দিল মনে হয়। কত প্রকারের মনুমেন্ট এখানে রাখা হয়েছে, প্রায় 100 থেকে 150-র মতো মনুমেন্ট। পুরা বিভিন্ন মানুষ, বিভিন্ন পরী, বিভিন্ন পশু পাখির এখানে মনুমেন্ট এখানে রাখা হয়েছে, এবং সবই কিন্তু উনি নিজে হাতে তৈরি করেছে। কি পরিমাণ শৌখিন মানুষ হতে পারে মানুষ এরকম? পৃথিবীতে অনেক রকমের মানুষ, অনেক ধরনের মানুষ পৃথিবীতে বিরাজ করে, এবং পুরা পৃথিবীর এই এত মানুষকে মনকে বোঝাটা কিন্তু বিশাল বড় একটা ফিলোসফি। বাসায় আজ 3 বছর অবস্থান করছে, খুব ভালো আছে ও, যদিও খুব হিংস্র, কিন্তু আমি ওকে নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করি। ও আমার কোনো ক্ষতি করবে না, যতই যে ওই ভয় দেখা, ও হিংস্র হলেও ও আমার তত্ত্বাবধানে খুব আরামে আছে। তো মানুষ আপনাকে যে পাগল বলে ডাকে, এটা আসলে কিভাবে দেখেন আপনি বিষয়টা? আমি আসলে আল্লাহর পাগল, ভাবের পাগল। আমি আসলে একজন সাধক। আমি আন্তর্জাতিক গবেষণা করি, পৃথিবীর বিভিন্ন ধর্ম নিয়ে গবেষণা করি। তাই আমাকে একজন একভাবে বলে, কেউ পাগল বলে, যে যা বলে বলুক, আমি কিছু মনে করি না, এতে আমি আত্মতৃপ্তি পাই। মানে পাগল বলাতে আপনি আত্মতৃপ্তি পান? হ্যাঁ, ইনশাল্লাহ আমি আত্মতৃপ্তি পাই। পৃথিবীতে কত রকমের মানুষ, কত ধরনের মানুষ যে আছে, এটা আপনি যদি আপনার ঘর থেকে না বের হন তাহলে কিন্তু আপনি দেখতেই পারবেন না, বুঝতেই পারবেন না। ঠিক যেমনটা এই মানুষটার সাথে আজকে পরিচয় হলো। উনি চাকরি থেকে অবসর নিয়েছে, ব্যবসা থেকে অবসর নিয়েছে, শুধুমাত্র নিজের পাগলামিটাকে প্রশ্রয় দেওয়ার জন্য। অনেক বিচিত্র রকমের জিনিস, বিচিত্র রকমের বিষয়বস্তু আপনার চারিপাশেই ঘোরাফেরা করছে। যেমন একটি বিচিত্র বিষয়বস্তু আজকে খুঁজে পেয়েছি এই জহির আঙ্কেলের বাসায় এসে। আমি ওনার দীর্ঘায়ু কামনা করছি, এবং ওনার যে পাগলামিগুলো সেগুলো উনি এভাবেই প্রশ্রয় দিয়ে যাক, এবং অনেক সুদীর্ঘ সময় ধরে উনি ওনার নিজের জগতে রাজত্ব করে যাক, সেই প্রত্যয় ব্যক্ত করে ভিডিওটা আজকে আমি এখানেই সমাপ্ত করছি। শেষ কথা, আমি একজোড়া ময়ের দম্পতি দীর্ঘ 1 বছর যাবৎ নিজের মনে করে, আপন মনে করে পুষতেছি। ধন্যবাদ। ঠিক আছে, দোয়া রইল আপনার জন্য আঙ্কেল। ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ ভেরি মাচ।